সে মুক্তিযোদ্ধা কিন্তু ওই পরিচয় মেইন। হ্যাঁ, সে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিলাম। এরপরে যা কিছু করছো তুমি অপকর্ম। এটা বিচার হবে। কিন্তু ওইটা তাদের খাস হবে না তুমি। তবে স্পেস তাদের কিন্তু স্পেস দিতে পারবে। তোমার এই পর্যন্ত ছাড় দেবো। তোমাকে কেন? তুমি হয়তো অবদান করছো ঠিক আছে। কিন্তু পুরো ছাড় দেবো না। কয়টা বাড়ি দখল করছে কে মুক্তিযুদ্ধের পরে? এনসিপি যে কথাটা বলছে, আপনি ৩০টা সিটের কথা বলছেন, গণপরিষদের কথা বলছেন। আমি এখন এই জায়গায় একটি বলব, আমার আবেদনটা হচ্ছে আপনি কিন্তু এদেরকে নার্সিং করছেন, এরা কিন্তু জীবন দিছে, এই জীবনের ফসল কিন্তু আপনি কিন্তু এই মুহূর্তে যে পর্যায়ে আসছেন, স্বীকৃতি যে পর্যায়ে আসছেন, রঞ্জ যে পর্যায়ে আসছেন, আপনি কিন্তু আপনার কর্মকাণ্ড এই সময় প্রমাণ করতে পারেন আমি শুধু খালেদা জিয়া না, বিএনপি চেয়ারম্যান না, রাষ্ট্রনায়ক না, আমি তোমাদের একজন মা। যারা শুধুমাত্র ওই ফেসবুক দেখে বলেন এটা চুরি করছে, এটা চুরি করছে, ভুলে দেন ফোকাস। ফেসবুকে 80% ভুলে যান। এআই তে সব করা হচ্ছে না। আজকে যখন হাসনাত চ্যালেঞ্জ করছে, আমি এবং আমার সাথে যারা আছে প্রমাণ করতে পারলে আমি দল ছেড়ে দেব। এখন আমি বলবো এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন। এই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য ডকুমেন্টারি, একদম ডকুমেন্টারি গ্রহণ করেন এবং এদেরকে জিরো করে দেন। তারা জিরো হইতে চাইছে। এরপর যদি না পারেন তাহলে হিরো হয়ে যাবো কিন্তু। আমি এই জন্য বলছি একটু মানবিক হন। যারা ভুল ভ্রান্তি করছে, বয়স্ক, টাকা পয়সা গন্ধ পেয়েছে, চাইলে টাকা দেয়, আবার টাকা দেয় না, যে দিয়ে আসে নেন। আমার জানা মতে অনেক নেতা যে ৫০০ টাকা বুঝে দিবে, কেন দিচ্ছেন? দিলে আমি হাত রাখলাম, কথার কথা বলি। তো এই শোনেন, যেখানে সিনিয়র নেতারা টাকা পেলে সব ভুলে যায়, মন্ত্রী ভুলে যায়, স্বয়ং হেড অফ দ্য স্টেট বলে, আর এই ছেলেদের দোষতেছেন। এই সমালোচনা গুলো আপনারা করছেন, ভালো করছেন। ওদের জন্য ভালো হয়েছে কোনটা? ওদের সেন্স অফ রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। আজকে হাসনাতের বক্তব্য ভালো লাগছে না, সার্জিস যা কিছু করছে করে যাই করছে, এখন তার করবে না সে, কারণ সেও বুঝতে পারতেছে আমার কোথায় ভুল হয়ে গেছে। স্বাধীনতার পরে দেখেন, উদাহরণ দিয়ে বলছি, মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ। অদ্ভুত করে কে দিছে এটা? একজন অমুক্তিযোদ্ধা হুসেন মোহাম্মদ এরশাদ বলবে। খেয়াল করবেন কিন্তু বাড়াইছে কে? সে বাড়াইছে, সে করছে তো। প্রশ্ন হলো মুক্তিযোদ্ধারা যদি শ্রেষ্ঠ সন্তান হয়, শ্রেষ্ঠ সন্তান কথাটা কি? এই ছেলেকে তখন আকাম হবে না। যখন মুক্তিযোদ্ধা বাড়ি দখল করলো, লুটপাট করলো স্বাধীনতার পরে, তখন কি হলো? মুক্তিযোদ্ধা, সে মুক্তিযোদ্ধা কিন্তু ওই পরিচয় মেইন। হ্যাঁ, সে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিলাম। এরপরে যা কিছু করছো তুমি অপকর্ম। এটা বিচার হবে। কিন্তু ওইটা তাদের খাস হবে না তুমি। তবে স্পেস তাদের কিন্তু স্পেস দিতে পারবে। তোমার এই পর্যন্ত ছাড় দেবো। তোমাকে কেন? তুমি হয়তো অবদান করছো ঠিক আছে, কিন্তু পুরো ছাড় দেবো না। কয়টা বাড়ি দখল করছে কে মুক্তিযুদ্ধের পরে? রাজাকাররা দখল করছে? কে মারছে? ধরেন আমি নিশ্চিত বললাম, মুক্তির ইতিহাসটা কিন্তু করুণ ইতিহাস। মুক্তিযুদ্ধের পরে যে কি চতুর্থ বাহিনী একটা হলো, আমার জানা মতে আমার আত্মীয় অনেক আত্মীয় স্বজন 15ই ডিসেম্বর দেখলাম আমার পাশে ঘুমাই দিল, 16 ডিসেম্বর শুনলাম সে বড় মুক্তিযোদ্ধা, ভুয়া সার্টিফিকেট পেয়ে গেল। হয়েছে তো এটা। আবার ভুয়া মুক্তি সার্টিফিকেট নিয়ে কি করছেন? সচিব হয়েছে। এবার শুনতেছি অনেকের বিচার হচ্ছে, টাকা ফেরত স্বীকার করছে অনেকে, এটা ভালো কিন্তু। আমি বলছি কতগুলি কনসেপ্ট আসে, যেমন বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ কে হয়? বলেন তো বীর শ্রেষ্ঠ কে হয়? আসি না কি বল? বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ কাকে দেওয়া হয়েছে? জীবিত কেনা মৃত? মৃত। কেন দেওয়া হয়েছে? আমি এটা জানতাম না। আমি একটু সাবেক আপনি তো আমাকে জিজ্ঞেস করার পরে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আসলে কি। আমি জিজ্ঞেস করলাম, একজন প্রাক্তন সেনাবাহিনী চিফকে জিজ্ঞেস করছিলাম এটা মরণোত্তর, তখন সে আমাকে বুঝিয়ে দিল, যিনি বীর শ্রেষ্ঠ যদি সে জীবিত থাকেন, ইচ্ছা অনিচ্ছা আবেগে অনেক ভুল করতে পারেন, জাতির ক্ষতি করতে পারেন। এই জন্য মরহুমকে দেওয়া, সেই জন্য ওই শ্রেষ্ঠ কাজটা দিয়ে এসে মারা গেছে, আর নাই। আমি বললাম উত্তম, আমি আপনার সাথে একমত। বীর শ্রেষ্ঠ ভুল করেন,
শ্রেষ্ঠ সন্তান ভুল করে নাই। শ্রেষ্ঠ সন্তানরা যখন রাহাজানি করে, লুটপাট করে, স্মাগলিং করে, তখন কি বলবে? এই জন্য এটাকে পাবলিক করা ঠিক হয়নি। পাবলিক করেন এটা বলছেন মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাই, সম্মান সব জায়গায় আছে, কিন্তু এমন কোন টাইটেল দিয়ে না জীবিতদেরকে যেটা তাকে তার এই মুক্তিযোদ্ধার ইমেজটাকে নষ্ট করে। এগুলি কিন্তু আমাদের রাজনৈতিক বিতর্ক হয়েছে, যা খুশি তাই করছে। কোন একটা ব্যক্তি শেখ হাসিনা যা মনে করছে তাই করছে, ওখানে তার কমন সেন্স কাজ করছে। মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল। শেষ করব। এই সব মিলে আমি আপনাকে বলি, শেষ কথা এটি, এনসিপি যে কথাটা বলছে, আপনি 30টা সিটের কথা বলছেন, গণপরিষদের কথা বলছেন, আমি এখন এই একটি বলবো, আমার আবেদনটা হচ্ছে আপনি কিন্তু এদেরকে নার্সিং করছেন, এরা কিন্তু জীবন দিছে, এই জীবনের ফসল কিন্তু ওই চেয়ারটা বসে আপনি পিতৃশীল অ্যাটিটিউড নিয়ে যা কিছু ভুলভ্রান্তি করছে শাসন করে অবদানটা কষে করবে। পিতা কিন্তু পিতাই, মাতা মাতা, মাতাকে বলতে পারবে? পৃথিবীর কোন ধর্ম বলে নাই মাতার মাতৃত্ব পৃথিবীর সবচেয়ে স্বীকৃতি। মাতা যদি ভ্রষ্ট হয়ে যায়, তারপর বলা হয়েছে সন্তানকে, সে তোমার মা, সাবধান, 10 মাস 10 দিন সে তোমাকে পালন করবে। এই যে মার সাথে সম্পর্কটা যে কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্ন করতে পারবেন না। আপনি খুব মানবিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রনায়ক অ্যাটিটিউড নিয়ে এই যে এনসিপি যারা করছে, এই জাতীয় যারা আছে, যে নুরুরত আছে, নুরুরত ছিল এখানে যারা আছে, আপনি একটা কাজ করেন, সেটা হলো আপনি একটা অ্যাকোমোডেশন তৈরি করেন। পাশাপাশি আমি বৃহত্তম দল বা একক দল বলে দিছি, জনাব তারেক জিয়াকে বলবো, আপনি জিনিস বোঝার মানবিক হয়ে যান। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি খালেদা জিয়াকে বলবো, আপনার জাতির মা হইতে পারেন, নতুন প্রেক্ষাপটে আপনার সুযোগ আছে, এটা কোনো মিথ্যা খেতা আপনাকে। আপনি কিন্তু এই মুহূর্তে যে পর্যায়ে আসছেন, স্বীকৃতি যে পর্যায়ে আসছেন, রঞ্জ যে পর্যায়ে আসছেন, আপনি কিন্তু আপনার কর্মকাণ্ড এই সময় প্রমাণ করতে পারেন আমি শুধু খালেদা জিয়া না, বিএনপি চেয়ারম্যান না, রাষ্ট্রনায়ক না, আমি তোমাদের একজন মা। প্রবলেম সলভ, কোনো সমস্যা থাকবে না, আস্তে আস্তে নির্বাচন হবে। আমার বিশ্বাস 3টা ব্যক্তির এক হইতে পারবে, এবং খালেদা জিয়া, তারেক জিয়া, ডক্টর ইউনূস, এবং তার সাথে ইউনূস মানে আন্দোলনের চরিত্র ছিল তাদের নির্বাচন। ইট ইজ এ ম্যাটার অফ 3 hours টাইম। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা নির্বাচনের হাঁটি।